বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস এখন হচ্ছে এনসিপির দখলে তথা জাতীয় নাগরিক পার্টির দখলে। আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল হিসেবে এই দলটিকে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা ফ্যাসিস্ট দল হিসাবে আখ্যায়িত করে 5ই আগস্ট শেখ হাসিনা তাকে হচ্ছে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ আওয়ামী লীগের যত অফিস রয়েছে সারা বাংলাদেশের কেন্দ্রীয় অফিস সহ সকল অফিস দখল করে নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। দেখতে পাচ্ছেন আপনারা যেই কেন্দ্রীয় যেই অফিস রয়েছে যেটি বঙ্গবন্ধু এভিনিউ, সেই বঙ্গবন্ধু এভিনিউ তথা গুলিস্তানে যে বঙ্গবন্ধু এভিনিউ রয়েছে সেই বঙ্গবন্ধু এভিনিউ এখন হচ্ছে ফাঁকা, কোনো আওয়ামী লীগ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগের সন্ত্রাসী ত্রাস এবং হচ্ছে চাঁদাবাজ এবং অন্যান্য সকল দুর্নীতির বিরুদ্ধেই হচ্ছে মানুষ যখন সোচ্চার হয়ে দাঁড়িয়েছিল তখনই জুলাই আন্দোলনে কোটা আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগের পতন হয়েছিল। আওয়ামী লীগের আসলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি স্বাধীনতার হচ্ছে এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, সেই কথা বলে ভাষা আন্দোলন থেকে শুরু করে তিনি মুক্তিযুদ্ধ করেছেন এবং 1971 সালে তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে এবং মুক্তিযুদ্ধকে ঘোষণা দিয়ে যিনি হচ্ছে পাকিস্তানের কারাগারে ছিলেন, তিনি দীর্ঘ 23 বছর পর্যন্ত হচ্ছে কারাগারে ছিলেন। তিনি তার দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে বিগত 15-16 বছর ধরে 4 বার হচ্ছে তারা সংসদে গিয়েছেন এবং তাদের হচ্ছে অহংকার এবং হচ্ছে তাদের ঔদ্ধত্যের কারণে এবং তাদের খারাপ আচরণের কারণে এবং তারা কোটা আন্দোলনের মাধ্যমে কোটাকে তারা এতটা কুক্ষিগত করে রেখেছেন যেই জন্য সারা বাংলাদেশের যেই ছাত্রছাত্রী যারা এবং আপামর জনতা আওয়ামী লীগকে হচ্ছে সারা বাংলাদেশ থেকে বিতাড়িত করে তাদেরকে ইন্ডিয়া এবং সারা পৃথিবী বিভিন্ন দেশে তারা হচ্ছে আত্মগোপন করে এবং শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে হচ্ছে ভারতে পালিয়ে যাওয়ার এবং ভারতে পাঠিয়ে দিয়েছেন। এবং এনসিপি তারা জাতীয় নাগরিক পার্টি যারা ছিলেন হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ ছিলেন তারা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি কমিটি করেছেন এবং গবেষণা ইনস্টিটিউট যেটি বঙ্গবন্ধুর এভিনিউর মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস ছিল, সেই অফিসটি 5ই আগস্টের পরে এখানে টয়লেট হিসাবে ব্যবহার করা হয়েছে এবং এটির প্রতিটি কক্ষ জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ এভাবেই পতন ঘটিয়েছে তাদের অহংকারের কারণে, এভাবেই যেন অন্য কোনো দল অহংকার করে যাতে পতন না ঘটে। ভিডিওটি আপনারা সবাই লাইক, শেয়ার, কমেন্টস